সকালে ঘুম থেকে উঠে গেলাম হচ্ছে ছাদে আমার আম্মুর মুরগিদের খাবার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কি খবর সবার? আমার কালকে ট্রেনিং দিয়ে দিছে যে কিভাবে খাবার দিতে হবে মুরগিদের। আমি আগে কখনো দিই নাই, এবারে প্রথম খাবার দিচ্ছি। তাই এগুলার দেখি মানুষের থেকেও যত্ন বেশি করতে হচ্ছে। 2 রকমের খাবার একসাথে মিক্স টিক্স করে দিতে হচ্ছে। আবার এখানে মুরগির জাতের মধ্যেও পার্থক্য আছে। এক জাত আছে যে কিছু করে না, আর এক জাত আছে শুধু টুকুর মারে। তো প্রথমে এখানে গিয়ে ফার্মের যে পর্দাগুলা ছিল ওইগুলা উঠাই দিলাম, ভালোভাবে চারপাশ থেকে উঠাই দিলাম। উঠাই দিয়ে ওগুলা উপরে একটা টিন দিয়ে পর্দাগুলো আটকাই দিলাম যাতে আবার পরে না যায়। তারপর নিচে গেলাম, নিচে গিয়ে প্রথম নিচে থেকে লেয়ার নিলাম। লেয়ার নিছি প্রথমে 2-3 মুঠি মতো একটা প্লেটে সমান পরিমাণে লেয়ার আর সম পরিমাণে ফিড নিতে হবে। তো আমার আন্দাজ মতো 2-3 মুঠের মতো লেয়ার নিলাম। লেয়ার টিয়ার নিয়ে উপরে চলে আসলাম। উপরে এসে নিলাম হচ্ছে যে ফিড। খুব রিস্কি জিনিস, এদের খাবার একটু এদিক সেদিক হইলে ওদেরকে অসুখে ধরে যায়। তারপর নানা রকম অসুখ, ডায়রিয়া এইসব হয়। তো মুরগিদের খাবার দাবার দিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে ফিটফাট হয়ে রেডি হয়ে গেলাম। গোসল, জুতা পরা, প্যান্ট শার্ট পরা, এইসব করতে যত টাইম লাগছে শুধু ইন করতে এর চেয়ে বেশি আমার টাইম লাগছে আমার বাবার জন্য। আমি কখনো ইন করি নাই। স্কুলে আমি অনেকবার মাইর খাইছি, তারপরও কখনো আমি ইন করি নাই। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু মানায় নিতে হয়। এখন আমার ইনও করতে হচ্ছে, আবার ইটা মেনটেনও করতে হচ্ছে। তো সকালে মাস্ক পরলাম, আবার জ্যাকেট পরলাম, মোজা টোজা পরে ফিটফাট হয়ে বের হয়ে গেলাম। এক টান দিয়ে চলে আসলাম হচ্ছে রেডিসনে। আধা ঘন্টা কি 35 মতো টাইম লাগছে আমাদের বাসা থেকে এখানে আসতে। রেডিসনে এসে এখানে দাঁড়ালাম। এখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওনারও আজকে ফার্স্ট ডিউটি। ওনাকে এখানে বাইরে দাঁড়ায় থাকতে বলছে, তো আমি আর ভিতরে যাই নাই, ওনার সাথে দাঁড়াইছিলাম কিছুক্ষণ। আমরা প্রায় বাইরে আধা ঘন্টা মতো দাঁড়াইছিলাম। এরপর দেখি সিকিউরিটি গার্ডরে কল দিছে যে আমাদেরকে ভিতরে পাঠানোর জন্য। তো আমরা 2 ভাই মিলে ভিতরে চলে গেলাম। আমরা গিয়ে ওইখানে ওয়েটিং রুমে ওয়েট করলাম। প্রথমে আমরা 2 জন ছিলাম, এরপর থেকে আরো 2 জন আসছে। ওইখানে ওয়েটিং রুমে এসে অনেকক্ষণ ওয়েট করলাম। তারপর আমাদের ভিতরে ডাকলো। আমি একটা কাগজ বাড়তে আনছিলাম, ওইটা আমি আবার বাইরে রাখার জন্য গেলাম। ওইটা বাইরে রেখে টেকে আবার ভিতরে গেলাম। তারপর আমাদেরকে ডিউটিতে নিয়ে গেল। দীর্ঘ প্রায় 7-8 ঘন্টা ডিউটি করলাম। 7-8 ঘন্টা থেকে একটু কম হবে। আজকে প্রথম দিন হিসাবে তেমন ডিউটি হয় নাই। ডিউটি করে প্রায় 4টার দিকে আমরা বের হয়ে গেলাম। ওইখানে রুলস এন্ড রেগুলেশন অনেক বেশি স্ট্রিক্ট। একটু এদিক সেদিক হলে অনেক বড় সমস্যা। বাট একটা জিনিস ভালো লাগলো যে আপনি নিজের সাথে মোবাইল রাখতে পারবেন। অনেক জায়গায় তো মোবাইল রাখতে দেয় না, কিন্তু মোবাইল নিজের সাথে রাখলেও কোনো ধরনের ভিডিও করা বা কোনো ধরনের ছবি তোলা বা মোবাইল টিপা এইসব এলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে প্রথম দিন হিসেবে আমার অনেক ভালো লাগছে। আর ওইখানে সিনিয়ররা খুব বেশি হেল্পফুল, সবকিছু খুব ভালোভাবে বুঝাই দিচ্ছিল এবং শিখাই দিচ্ছিল, যেটা খুব বেশি আমাদের জন্য দরকার। ডিউটি করে যখন বাসায় আসলাম, একটু বসার পর দেখে একটা কল আসছে আননোন নাম্বার থেকে। আমি এটা রিসিভ করলাম। রিসিভ করে দেখতেছি রেডিসন থেকে কল দিয়েছে। আমাকে বলা হচ্ছে যে আমি নাকি ফরওয়ার্ডিং লেটার জমা দিই নাই। এটা কিন্তু আমি আমার ইনস্টিটিউট থেকে নিয়েছিলাম, হয়তো জমা দিতে ভুলে গেছি। ফরওয়ার্ডিং লেটারের ছবি আমার কাছে ছিল, আমার যতটুকু মনে পড়ছে। পরে আবার গ্যালারি থেকে খুঁজে ছবি বের করলাম। বের করে আবার ঘর থেকে বের হয়ে গেলাম মদনহাট যাওয়ার জন্য। মদনহাট গিয়ে আবার ছবিটা বের করতে হবে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।